আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য যা কিছু করতে হয় করে যাও। লোকে কি বলবে সেদিকে ভ্রুক্ষেপ করিও না, কারণ একসঙ্গে সবাইকে সন্তুষ্ট করা যাবে না, তাহলে ঘোড়ার মালিকের অবস্থা হবে। ওই ব্যক্তি তার ঘোড়ায় চড়ে সফরে বাহির হলো। সঙ্গে তার বউ এবং ছেলে হেঁটে যাচ্ছিল। একটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা বলল, দেখ দেখ কত বড় নিষ্ঠুর ব্যক্তি, বিবি বাচ্চাকে হাঁটিয়ে মারছে আর নিজে জোয়ান মরদ সোয়ার হয়ে যাচ্ছে। লোকটি ভাবলো লোকেরা ঠিকই তো বলছে। এই ভেবে সে নিচে নেমে আসলো এবং ছেলেকে চড়িয়ে দিল। নিজে হেঁটে যেতে লাগলো। রাস্তায় ছেলেকে ঘোড়ার পিঠে দেখে গ্রামের লোকেরা বলল, দেখ দেখ ছেলেটা কত বড় বেয়াদব, নিজে জোয়ান মরদ ঘোড়ায় চলে যাচ্ছে আর বৃদ্ধ বাপ মাকে হাঁটিয়ে মারছে। লোকটি ভাবলো এরা ঠিকই বলছে, সুতরাং এবার বউকে ঘোড়ায় বসিয়ে দিল এবং নিজে বাপ ছেলে হেঁটে যেতে লাগলো। অতঃপর একটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা বলতে লাগলো, একেই বলে বউয়ের মুরিদ, মনে হচ্ছে বউয়ের কাছে একেবারে দাস হিসেবে নিজেকে লিখে দিয়েছে। লোকটি ভাবলো এরাও ঠিক বলছে। এই ভেবে বিবি বাচ্চা সবাইকে নিয়ে একসাথে ঘোড়ায় উঠে বসলো এবং চলতে লাগলো। অতঃপর আরেকটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা দেখে বলল, আরে ঘোড়াটাকে কেন তিলে তিলে মেরে ফেলছো? একটা গুলি মেরে দিলেই তো হয়ে যায়। একটা ঘোড়ায় একসাথে কতজন মানুষ সওয়ার হয়েছে দেখ। লোকটি দেখলো সবাই ঠিক বলছে। তাড়াতাড়ি সবাই নেমে পড়লো এবং লাগাম ধরে হেঁটে চললো। পথে লোকেরা তাদেরকে দেখে বলতে লাগলো, দেখ নাশকর বান্দা একেই বলে আল্লাহর নিয়ামতের কোনো কদর নেই। ঘরে নিজের যানবাহন দিয়েছে অথচ সবাই হেঁটে মরছে। আরে পালাক্রমে একজন একজন করে চললেও তো পারে। সওয়ার হওয়ার ইচ্ছাই না থাকতো তবে ঘোড়াটাকে সঙ্গে করে নিয়ে আসার দরকার কি ছিল? ঘরে বেঁধে রেখে আসলেই তো পারতো। লোকটি দেখলো ঘোড়ায় চড়ার কোনো পদ্ধতি আর বাদ রাখা হয়নি, সুতরাং এখন ঘোড়ায় না চড়ে এবং ঘোড়াকে না হাঁটিয়ে অন্য কোনো পদ্ধতি আছে কিনা তাই করতে হবে। হঠাৎ লোকটির মাথায় একটি বুদ্ধি খেলে গেল। একটি লম্বা বাঁশ নিয়ে আসলো। বাঁশে ঘোড়ার 4 পা বেঁধে ঘোড়াকে ঝুলিয়ে বাঁশের 2 দিক থেকে 2 বাপ বেটা ঘাড়ে করে নিয়ে চলতে লাগলো। ঘোড়ার মাথা নিচের দিকে আর পা থাকলো উপরের দিকে। একটি নদী পার হওয়ার জন্য তারা যখন পুল পার হচ্ছিল তখন এই অদ্ভুত দৃশ্য দেখে পাড়ার ছেলেরা সব হো হো করে চিৎকার করতে লাগলো। এই চিৎকার শুনে ঘোড়া ভয়ে এক ঝাঁকুনি মেরে ছিটকে নদীতে পড়ে গেল। পাশের বাড়ি খেয়ে 2 বাপ বেটা উপর হয়ে পড়ে কারো মাথা ফাটলো, কারো থুতনি ফেটে রক্ত ঝরতে লাগলো। লোকটি দেখলো মানুষকে সন্তুষ্ট করা কতটা বিপজ্জনক। এত চেষ্টা করেও মানুষকে সন্তুষ্ট করতে পারতেছে না। মানুষকে খুশি করতে যে লোকটি ঘোড়াও হারালো, তার মাথাও ফাটলো। সুতরাং মানুষের মন্তব্যকে ঝাড়ু মেরে দাও, শরীয়ত মতে যা সঠিক তাই করে যাও। মানুষকে সন্তুষ্ট এবং আল্লাহকে সন্তুষ্ট এই দুইটা একসঙ্গে সম্ভব নয়। বরং মানুষের উক্তির প্রতি ভ্রুক্ষেপ করিও না, পিছু লোকের কথায় ভ্রুক্ষেপ করিও না। একমাত্র আল্লাহ পাকের ইচ্ছাকে প্রাধান্য দিলেই অগ্রগতি সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।